বাংলাদেশ কালচারাল সেন্টার ও ফিড অফ বাংলাদেশের যৌথ উদ্যোগে আগামী জানুয়ারিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইন্টারন্যাশনাল কালচারাল ফেস্টিভ্যাল। বিশ্ব দরবারে দেশীয় সংস্কৃতি, ঐতিহ্য ও নৃত্যশিল্পকে তুলে ধরাই লক্ষ্য বলে জানিয়েছেন আয়োজকরা। রাজধানীর কারওয়ান বাজারে এটিএন বাংলার কার্যালয়ে অনুষ্ঠিত ফিড অফ বাংলাদেশের সাধারণ সভায় নেওয়া হয় আয়োজনের নানা পরিকল্পনা। ঐশী গোস্বামী প্রমার রিপোর্ট। এটিএন বাংলার প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক সংস্থা ফিড অফ বাংলাদেশের সাধারণ সভা। এতে জানানো হয় বিশ্বের বিভিন্ন দেশের শিল্পী, সাংস্কৃতিক প্রতিনিধি ও ব্যক্তিত্বদের অংশগ্রহণে আয়োজন করা হবে বাংলাদেশ ইন্টারন্যাশনাল কালচারাল ফেস্টিভ্যাল 2027। পৃথিবীর সবচেয়ে বেশি ফেস্টিভ্যালে যে কজন ডিরেক্টর আছে ফিডআপের, আমি সবচেয়ে 72টা ফেস্টিভ্যালে অংশগ্রহণ করেছি। এই অভিজ্ঞতাটা আমরা কিন্তু কাজে লাগাতে পারবো। এই ধরনের আয়োজন করতে পারলে আমরা বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে পারবো। দেশের মুখ উজ্জ্বল করলে আমরা সরকারের সহযোগিতা পাবো না, এটা তো হতেই পারে না। সরকার আপসে চলে আসবে যখন দেখবে যে আমরা কি করছি, এটা বোঝাতে পারলেই হয়ে গেল। আমরা একটা ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল, কালচার ফেস্টিভ্যাল করতে চাই। সেখানে নাচের পাশাপাশি গান থাকবে, জাদু থাকবে, এটা থাকতেই হবে। এটা আমাদের কালচারটা তুলে ধরবো আমরা। এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান এবং ফিড অফ বাংলাদেশের সভাপতি ডক্টর মাহফুজুর রহমান বলেন, সবার অংশগ্রহণে কালচারাল ফেস্টিভ্যাল দেশের ইতিবাচক ভাবমূর্তি উজ্জ্বল করার পাশাপাশি দেশীয় সংস্কৃতিকে বিশ্ব দরবারে নতুন উচ্চতায় পৌঁছে দেবে। আমরা উদ্যোগ নিচ্ছি ইন্টারন্যাশনাল একটা ফেস্টিভ্যাল করার জন্য। এই উদ্যোগে সবাই মিলে দ্বিতীয় সিদ্ধান্ত হয়েছে যে আমরা আগামী জানুয়ারিতে আন্তর্জাতিক ফেস্টিভ্যাল করব। ফিডআপের নিজ উদ্যোগে এটা করা হবে। সভায় আরও উপস্থিত ছিলেন পেশাজীবী সংগঠনের নেতা রফিকুল আলম, নাট্যকার সোহেল আরমান, সঙ্গীতশিল্পী ফাতেমা তুস জোহরা, নৃত্যশিল্পী নীলুফার ওয়াহিদ পাপড়ি এবং এটিএন এডুকেশনের এক্সিকিউটিভ ডিরেক্টর রোকসানা আক্তার রিনি। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা।